সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। যারা ইংলিশে কথা বলতে চান তারাই শুধু ক্লাসটি দেখবেন। আর যারা রিলস, ফেসবুক, টিকটক দেখবেন তারা প্লিজ স্কিপ মাই ভিডিও। ওকে? সো দেখেন যে আমার শিক্ষক হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত, আমার পাইলট হওয়া উচিত, আমার চালক হওয়া উচিত অথবা আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত অথবা আমার শিক্ষক হওয়া উচিত ছিল, আমার চালক হওয়া উচিত ছিল, আমার ড্রাইভার হওয়া উচিত ছিল, আমার শিক্ষক হওয়া উচিত ছিল। এরকম বাক্য আমরা কিভাবে সহজেই ইংলিশে বলব সেটা জানবো। সো লেটস স্টার্ট। দেখেন শুড বি মানে কি? উচিত। শুড বি মানে উচিত। শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে আই শুড বি এ ডক্টর। আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি এ টিচার। আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি এ পাইলট। আমার একজন পাইলট হওয়া উচিত। আই শুড বি এ ড্রাইভার। আমার একজন চালক হওয়া উচিত। আই শুড বি অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ আমার একজন প্রকৌশলী হওয়া উচিত। ক্লিয়ার সবাই? আচ্ছা। এরপর হচ্ছে আপনার হি। হি মানে কি? সে। তাহলে তার ডাক্তার হওয়া উচিত। হি শুড বি এ ডক্টর। তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি এ টিচার। তার একজন শিক্ষক হওয়া উচিত। হি শুড বি এ পাইলট। তার একজন পাইলট হওয়া উচিত। হি শুড বি এ ড্রাইভার। তার একজন চালক হওয়া উচিত। হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ তার একজন প্রকৌশলী হওয়া উচিত। ক্লিয়ার সবাই? এখন শুড বি মানে হওয়া উচিত। তাহলে শুড হ্যাভ বিন মানে কি? হওয়া উচিত ছিল। যেমন আমার শিক্ষক হওয়া উচিত অথবা আমার শিক্ষক হওয়া উচিত ছিল। তাহলে আই শুড হ্যাভ বিন এ ডক্টর। আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এ টিচার। আমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এ পাইলট। আমার একজন পাইলট হওয়া উচিত ছিল। কিন্তু আমি এটা হয়নি। মানে এটা হচ্ছে আপনার পাস্ট টেন্স একটা কাজ। তারপরে আই শুড হ্যাভ বিন এন ইঞ্জিনিয়ার অর্থাৎ আমার একজন প্রকৌশলী হওয়া উচিত ছিল। কিন্তু আমি বিড়ি খেয়ে, গাঞ্জা খেয়ে, প্রেমে হিটকে সবকিছু বাদ দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা এরপর হচ্ছে হি। তাহলে হি শুড হ্যাভ বিন এ ডক্টর। তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। শুড বি মানে কি? হওয়া উচিত। শুড হ্যাভ বিন মানে কি? হওয়া উচিত ছিল। তাহলে হি শুড হ্যাভ বিন এ টিচার। তার একজন শিক্ষক হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন এ পাইলট। তার একজন পাইলট হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন এ ড্রাইভার। তার একজন চালক হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ তার একজন প্রকৌশলী হওয়া উচিত ছিল। ক্লিয়ার সবাই? এখন দে। দে মানে কি? তারা। তাহলে তাদের শিক্ষক হওয়া উচিত। দে শুড বি এ ডক্টর। তাদের একজন ডাক্তার হওয়া উচিত। এটা হবো? নো। এখানে দে হচ্ছে আপনার বহুবচন মানে সাবজেক্ট হচ্ছে আপনার বহুবচন। তাহলে নাউন কিন্তু আপনার বহুবচন হবে নো একবচন। তাহলে এখানে এ কাটা যাবে। তাহলে হবে ডক্টরস নাকি? তাহলে দে শুড বি ডক্টরস। তাদের ডাক্তার হওয়া উচিত। দে শুড হ্যাভ বিন ডক্টরস। তাদের ডাক্তার হওয়া উচিত ছিল। এরপরে দে শুড বি এ টিচার। নো। এখানে এ বাদ যাবে একটা এস হবে। তাহলে দে শুড বি টিচার্স। তাদের শিক্ষক হওয়া উচিত। দে শুড হ্যাভ বিন টিচার্স। তাদের শিক্ষক হওয়া উচিত ছিল। এরপরে দে শুড বি পাইলটস নট এ। তাহলে দে শুড বি পাইলটস। তাদের পাইলট হওয়া উচিত। দে শুড হ্যাভ বিন পাইলটস। তাদের পাইলট হওয়া উচিত ছিল। দে শুড বি ড্রাইভার্স। তাদের চালক হওয়া উচিত। দে শুড হ্যাভ বিন ড্রাইভার্স। তাদের চালক হওয়া উচিত ছিল। এরপর হচ্ছে দে শুড বি নট এন হলো একটা এস। তাহলে দে শুড বি ইঞ্জিনিয়ার্স। তাদের প্রকৌশলী হওয়া উচিত। দে শুড হ্যাভ বিন ইঞ্জিনিয়ার্স অর্থাৎ তাদের প্রকৌশলী হওয়া উচিত ছিল। জাস্ট এইভাবে। এইভাবে যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ ৩ মাসের ভিতরে ইংলিশে কথা বলতে পারবেন। সো মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।